হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, তাই একদম ফ্রি, জানো তো, মাইন্ড ফ্রি পুরো। তো এইদিকে ছেলে মেয়েগুলো এখনো অবধি ঘুমোচ্ছে, আর আমি একটু লেট করে উঠেছি আজকে যেহেতু রবিবার, সেই জন্য। তো চা পাউরুটি নিয়ে এসেছি, এসে ব্যালকনিতে একটু দাঁড়িয়েছি। তো দাঁড়ানোর পরে দেখো ওয়েদার, দেখো এত সুন্দর মেঘটা দেখতে লাগছে। প্রত্যেক দিনই দেখি, জানো তো, এখন তো বর্ষাকাল, সেই জন্য মানে পুরো মেঘটা একদম চারিপাশটা পুরো তোমার এইভাবেই, মানে মেঘটা এইভাবেই দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগে, শরৎকালে শোভার মতো। তো রবিবার মানেই জানো তো, মানে খুব আনন্দ লাগে আমার। চলো বিছানাটা গুছাতে গুছাতে তোমাদের সাথে গল্প করে নিই একটু। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, রবিবার মানেই জানো তো খুবই আনন্দ লাগে। মানে সারা দিনে সপ্তাহটা আমি এই একটা দিন অপেক্ষা করে থাকি, কবে রবিবার আসবে। যখন স্টুডেন্ট ছিলাম নিজে, তখন কিন্তু এতটা আনন্দ লাগতো না, কারণ তখন রবিবারেও আমাদের টিউশন হতো। তো সেই কারণে রবিবার কি ফিলই হতো না। কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে যখন মা হয়েছি আর ছেলে মেয়েগুলো সব স্কুলে ভর্তি হয়েছে, তখন থেকে মনে হয় যে ভাবি যে কবে রবিবারটা আসবে, কবে রবিবারটা আসবে। মানে এত সারা সপ্তাহটা জুড়ে অপেক্ষা করে থাকি। সপ্তাহ জুড়ে ওই কি টিফিন বানাবো, কি টিফিন বানাবো, এই এক চিন্তাতে না মাথা একদম খারাপ হয়ে যায়। আর মেয়েকে যাই দেবো তারপরের দিন যদি মানে একইভাবে টিফিন ঘোরাতে থাকি, তাহলে সে বলবে এটা খাবো না, ওটা খাবো না, সেটা করবো না, ওটা দিও না। এই প্রবলেম, জানো তো, রোজ রোজ কি যে সকালবেলাতে তাড়াতাড়ির মধ্যে টিফিন বানাবো সেটাও খুঁজে পায় না। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই ঘরের ওই ঘরেতে ওরা ঘুমোচ্ছে, আর আমি এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি জানো তো, হাজবেন্ডের না খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, হঠাৎ করে দেখছি জ্বর চলে এসেছে। তো জ্বর চলে আসার পরে আর তো মানে ওর হঠাৎ করে যখন জ্বরটা চলে এসেছে, ও তখন বলছে যে এগুলো হচ্ছে ভাইরাল ফিভার, জানো তো, খুবই মানে সবাইকার হচ্ছে। তো সেই কারণে ও বললো যে আমি অন্য অন্য জায়গায় শোবো, অন্য রুমে শোবো। তো সেই কারণে ওকে এখানে বিছানাটা করে দিয়েছিলাম। আর ছেলে একদম বাচ্চা ছেলে, তো ওরও দুদিন আগে শরীরটা খারাপ হয়েছিল। তো আবার যদি ঘুরে চলে আসে, তারপর মেয়েটাও আছে, তো সেই জন্য ও এখানে শুয়েছিল। তো সকালবেলাতে আমি ওই জন্য ওরা ঘুমোচ্ছে ওইদিকে, আমি এই জন্য এই দিকের বিছানাটা তুলে নিলাম। তো শরীরটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে দেখছি যে সবাইকার জ্বর চলে আসছে। ছেলেটারও হঠাৎ করে জ্বরটা চলে এসেছিল, কি জানি কেন এরকম হচ্ছে। এখন আর কোনো কিছুই মানে ঠিক নেই। এক একটা সময় আগে যেমন শীতকাল পেরোলে গ্রীষ্মকালটা পড়ার সময় সময় একটু শরীর খারাপ হতো, বা আবার যখন শীতটা আসতো তখন একটু শরীর খারাপ হতো, এরকম হতো আগে। কিন্তু এখনকার যা দিনকাল পড়েছে দেখছি, যে কোনো টাইমে যে কোনো সময় মানুষ অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে জানালাটাও খুলে দিলাম, আর একটু এই বড় আয়নাটাও একটু মুছে নিচ্ছি। আয়নাটায় মুখটা দেখা যাচ্ছে না, এতটাই ধুলো পড়ে গেছে। এই কিছুদিন হলো মোছাও হচ্ছিল না ঠিকঠাক, কারণ এই ছেলের শরীর খারাপ, এই মেয়ের শরীর খারাপ, নিজের শরীর খারাপ, এই করতে করতে না ঠিকভাবে ডাস্টিংয়ের কাজগুলো আমার করাই হচ্ছিল না। তো আজকে সময় পেয়েছি সকালবেলাটা একটুখানি, তো তাড়াতাড়ির মধ্যে এগুলো আয়নাটা একটু মুছে নিচ্ছি, আর এইদিকে টেবিলটাও একটু মুছে নিচ্ছি। সব কিছু গুছিয়ে রাখার পরেতেও জানো তো, আমার ছোট ছেলের জন্য কোনো কিছুই গোছানো থাকে না, সব এলোমেলো হয়ে যায়। মানে ও মানে কোনো বাচ্চাই আমি দেখেছি যে বাড়িতে থাকলে, যে কোনো বাচ্চাই বাড়িতে থাকলে মানে গোছানো জিনিস পছন্দ করে না, সব এলোমেলো করে দেয়। তো আমার ক্ষেত্রেও তা, এই সকালবেলা একটু গুছিয়ে রাখছি, তো আবার যখনই ওরা ঘুম থেকে উঠবে তখনই শুরু হয়ে যাবে, আর গোছানো আমার কোনো জিনিস থাকবে না। ড্রেসিং টেবিলে আমার কোনো কিচ্ছু ওই জন্য নেই, জানো তো, আমার কোনো কিছু ঘরও গোছানো থাকে না। যতদিন না ওরা বড় হবে ততদিন কোনো কিছু হবে না। আমার এই ছোট মানে ছেলেটা আরও খুব বদমাশ হয়ে গেছে। ছেলেটা মানে এত বদমাইশ, এত চঞ্চল, মানে কোনো কিছুই ও ঠিকঠাকভাবে রাখে না। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, এত সুন্দর হাওয়া দিচ্ছে না চারিপাশটা, আর এত সুন্দর ওয়েদারটা আছে, কি ভালো লাগছে সকালবেলাতে ঘুম থেকে উঠে। তো আজকে আবার গুরু পূর্ণিমা, জানো তো, গুরুদেবের
মানে গুরুদেবকে প্রণাম জানাই সকাল সকাল। আজকে গুরু পূর্ণিমার দিনটা আজকে খুবই ভালো। তো আমার টেবিলটাও মোছা হয়ে গেছে। তো ওইদিকে দেখছি টেবিল মুছতে মুছতে দেখছি মেয়েও ঘুম থেকে উঠে গেছে, একবার ব্রাশ করতে করতে এলো। তো এই যে মুখ ধুচ্ছে এখন। চলো মেয়েকে এবার একটু চাটা করে দিই, দেন তারপরে পরেই ছেলে আবার উঠে যাবে, উঠেও গেছে দেখো। চলো ওকে ব্রাশটা এবার করিয়ে নি। দাঁড়াও দাঁড়াও, ব্রাশটা দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওহো লাগাতে দে, দাও দাও দাও, লাগিয়ে দিই আগে। আগে তুমি কোলগেটটা আগে লাগিয়ে দিই ব্রাশে। কোলগেটটা না লাগালে কি করে হবে সোনা? না, ব্রাশ করো। ফেলে দিলি ঢাকাটা। না, ব্রাশ করো। করো। স্ট্রবেরি খাচ্ছে, কি খাচ্ছে আমার সোনা? দাঁড়া, ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ, কোলগেটটা ভালো খেতে সোনা। না, হয়ে গেছে। হয়েছে, অনেক হয়ে গেছে। খেয়েছো? বাবারে বাবারে, কত ব্রাশ করছে গো। ব্যাস হয়ে গেছে, এবার দাও। খাবে না, ফেলে দেবে। কমপ্লিট ব্রাশ করা। ব্রাশ করানো কমপ্লিট হয়ে গেছে। তারপর ওকে এখন গামছাটায় গাটা মুছিয়ে দিচ্ছি, মুখটা মুছিয়ে দিচ্ছি। আর নিজে নিজে ও তো জানোই যে নিজে নিজে ব্রাশ করবে। ওর এই এক ছোট থেকে জানো তো সব নিজে 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 করার চেষ্টা। মেয়ের কিন্তু এরকমটা ছিল না, কিন্তু ছোট থেকে দেখছি যে মানে ছেলে যত মানে বড় হচ্ছে যখন থেকে সব কিছু ও নিজে নিজে চেষ্টা করে হামাগুড়ি দিয়েছে, নিজে নিজে চেষ্টা করে উল্টেছে, তারপর নিজে নিজে চেষ্টা করে উঠে দাঁড়িয়েছে, তারপর হেঁটেছে, সব কিছুই ও নিজে নিজে করেছে জানো তো। নিজে নিজে বসতেও শিখেছে। মানে আমরা কি করি ছোট ছেলেদেরকে সব কিছু শেখাই, করাই, ধরে ধরে হাঁটাই, ধরে ধরে সব কিছু করাই, কিন্তু ওর ক্ষেত্রে না সেটা হয়নি। ও সব কিছু না নিজে নিজে চেষ্টা করে করে, অনেক চেষ্টা করে করে ও নিজে নিজে সব কিছু করেছে। এখন ছোট থেকেই দেখছি। কিন্তু আমার মেয়ে আবার অন্য ধরনের, মেয়ে কিন্তু এরকমটা ছিল না, আর মেয়ের তো এখনো কোনো চেষ্টা নেই। আবার যাই হোক, চলো ওকে জলটা খাইয়ে দিচ্ছি এখন। ও তো সকালবেলা উঠে জল খাওয়াই রেগুলারই। তো আজকে দেখো খুব জল তেষ্টা পেয়েছে, সেজন্য জলটাও খেয়ে নিচ্ছে এখন। আর নকুলদানাগুলো হাতে রেখেই দিয়েছে। এরপর নিচে যাই, নিচে যে দুধটা নিয়ে আসি আর ওকে খাবারটা খাওয়াবো। আজকে জানো তো ওই সেরিগ্রোটা অনেকটাই শেষ হয়ে এসেছে, মানে পুরোটাই শেষ হয়ে এসেছে। তো ওর আজকে দেখলাম যে পেটটা ভরবে না, সেই কারণে একটুখানি মুড়ি গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 চামচের মতো মুড়ি গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তাহলে দুটোই একসাথে কাজ হয়ে গেল। আর এই যে বসালাম ছেলেকে খাওয়াতে, ছেলে ওদিকে বসে বসে টিভি দেখছে, আর আমি এদিকে ওকে খাওয়াবার চেষ্টা করছি। তো আগে চামচে করে খেতে চাইতো না একদমই, এখন যখন বড় হয়েছে এখন একটু একটু চামচে করে খেতে শিখেছে জানো তো। সেই কারণে ওকে চামচ নিয়েই খাওয়াতে বসলাম। তো 1 চামচ দিলাম মুখে, প্রথমে বললাম একটু চিবিয়ে চিবিয়ে খাবি, বললে জানো তো কথা শুনে ও। দিয়ে দিন এরকমভাবে এখন খাওয়াতে থাকবো। আগে অনেকটা টাইমই লাগতো খাওয়াতে, বাট এখন আর বেশিক্ষণ টাইম লাগে না।
মোটামুটি আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়, খুব একটা বেশি দেরি লাগে না। আগে তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসে বসে খাওয়াতাম। তারপরে ওকে খাওয়ানোর পর আজকে আবার রান্নাবান্নাও করার আছে। তো চলো যাই, নিচে চলে এসেছি। নিচে চলে এসে বাবা আজকে পনির নিয়ে এসেছে, আর পনিরটা বসিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হালকা ভাজা ভাজা করে করবো আর কি, পনিরের পোস্ত করব। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ আছে, সেই জন্য আজকে আজ কিছু হবে না। তো নিরামিষের তো একটাই আছে পনির, তো সেই কারণে পনিরটা আমি এখন রান্না করতে বসালাম। আর ওইদিকে ভাজাটা হয়ে গেছে, এবার টমেটোটা একটু কেটে নেব। আর টমেটোটা কেটে নিয়ে তারপরে তোমার রান্নাটা করব আর কি। আর তোমাদেরকে একটা কথা বলি, যে আমি এখন রেগুলারই প্রত্যেক দিন বিকেলের দিকে সময় করে আমি লাইভে আসছি। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখো রেগুলার, যারা যারা আমার ভিউয়ার্সরা আছো, যারা যারা আমার সাবস্ক্রাইবাররা আছো, আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার যারা যারা আছো আমার এই চ্যানেলে, তারা প্লিজ একটু জয়েন করো আমার লাইভে। কারণ প্রত্যেক দিনই আমি লাইভে এখন আসছি রেগুলার, তোমাদের সাথেও তাহলে একটু সরাসরি গল্প করা যাবে। তো তোমরা আসলে ভালো লাগবে। তো ব্লগটা এখানেই শেষ করছি, রান্নাটা হতে থাকুক, ব্লগটা এখানেই শেষ করছি আজকে। আর যারা যারা আমার এই ব্লগ দেখছো, তারা প্লিজ ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দাও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্সরা আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে রেখো, তাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট কোনো যখন ব্লগ আমি আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। আর আমার এই ব্লগ যারা ফেসবুকে দেখছো, তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা ঢেলে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট। তো ওপরে যেয়ে আবার ছেলেকে চান করানো আছে, সব কিছু করতে হবে। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।